অনেকগুলো এ ধরনের বিল্ডিং আছে বিচের উদ্দেশ্যে। গাছ আর গাছ, সব নারকেল গাছ অবশ্য। অনেকে প্যারাসেলিং করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবার স্বাগত নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটি হচ্ছে স্পেশালি আমরা যাচ্ছি ডোমিনিকান রিপাবলিক পুন্টা কানাতে। আমার অফিসের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, সেখানে জয়েন করার জন্য ফ্যামিলি সহ যাচ্ছি। প্রথমে আমরা সাসকাটুন থেকে টরন্টো যাব, তারপর সেখানে রাতে হোটেলে স্টে করে সকালে ভোরে আবার আমাদের পুন্টা কানার উদ্দেশ্যে ফ্লাইট রয়েছে, সেটাতে আমরা রওনা করব। তো আশা করছি এই পুন্টা কানার ব্লগগুলো আপনারা দেখবেন, খুবই ইন্টারেস্টিং হবে। আমরা চেষ্টা করব যতটুকু পারি ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে। যারা চ্যানেলে নতুন, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে বাসা থেকে যাচ্ছি হ্যাম্পটন দিয়ে এয়ারপোর্টে, সাসকাটুন এয়ারপোর্টে। রিজু ভাই এসছে আমাকে ড্রপ দিতে। থ্যাংক ইউ রিজু ভাই আপনাকে। ভিউয়ার্স, হ্যাম্পটনের মধ্য দিয়ে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দেখুন কি সুন্দর পরিবেশ। হ্যাম্পটনের বাড়িগুলো খুব সুন্দর। সাসকাটুনে প্রথম দিকে যে বাড়িগুলো হয়েছে হ্যাম্পটন এরিয়াটি তার মধ্যে একটি। আকাশ দেখুন খুবই সুন্দর, আজকে 20 ডিগ্রি প্লাস। তো আমরা এয়ারপোর্টে মোটামুটি কাছাকাছি, আমার ঘর থেকে 10 মিনিটের মতো ড্রাইভ। তো ভিউয়ার্স, আমরা সাসকাটুন এয়ারপোর্টে চলে আসলাম। এটি সাসকাটুন যেহেতু ছোট শহর, এখানে নিরিবিলি আসলে। এয়ারপোর্টে একবারে মানুষ খুব কম বললেই চলে। আমাদের ফ্লাইটটি চলে আসলো এয়ার কানাডার। এটা করে ইনশাল্লাহ আমরা টরন্টোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো একটু পরে। তো ভিউয়ার্স, আমরা টরন্টোতে চলে আসলাম। এখন রাতের 1:45। তো আমরা সকাল 8:15-তে আমাদের টরন্টো থেকে পুন্টা কানার ফ্লাইট। এখন আমরা কিছু খাবো, সব বন্ধ যদিও রেস্টুরেন্ট। সো আমরা রাতের বাজে এখন 3টা, স্যান্ডম্যান হোটেলে আসলাম। তো 3 ঘন্টা পরে আমাদের আবার বের হতে হবে। দিস ওয়ে গো ডাউন। ভিউয়ার্স, এখন সকাল 5টা বাজে, হোটেল থেকে আবার চলে আসলাম। এখন আমরা পুন্টা কানার ফ্লাইটের বোর্ডিং করার জন্য এয়ার কানাডার গেটের দিকে এগিয়ে যাচ্ছি। গেট নাম্বারটি দেখতে হবে আসলে।
ভিউয়ার্স, আমরা গ্র্যান্ড ভেভেরো প্রিন্সেস হোটেল অ্যান্ড রিসোর্টে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরা এখন মেইন লবি থেকে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। ছোট একটা বাগি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটাকে এখানে ট্রেন বলে অবশ্য। আপনারা দেখতে থাকুন ব্লগে। খুব সুন্দর ভিউ। অনেকগুলো এ ধরনের বিল্ডিং আছে, প্রায় আমার মনে হয় 100টার উপরে। একই সাথে প্রায় 2-3 হাজার লোক এখানে থাকার ব্যবস্থা রয়েছে। সো ভিউয়ার্স, আমরা হোটেলে এসে পৌঁছেছি। তো আমাদের রিসেপশন থেকে আমাদের কি দিয়ে দিল। এখানে এটাই হচ্ছে আপনার ডোর কি, প্লাস এটা দিয়ে আপনি যে কোনো রেস্টুরেন্টে অ্যাক্সেস নিতে পারবেন। আমাদের একটা প্লাটিনাম স্যুট, তো আমাদের সব জায়গায় অ্যাক্সেস আছে। তো চলুন তাহলে আপনাদেরকে রুমটা দেখাই। রুমটা দেখতে কেমন, যেমনটি বলছিলাম, এই যে এটা দিয়ে আমি এখন অ্যাক্সেস করবো। আবার একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা আমি ট্যাপ করলাম, এই হচ্ছে আমাদের রুম। তো ভিউয়ার্স, ঢুকতেই এখানে দুটো বাথরুম আছে অ্যাডাল্টের জন্য। স্লিপার আছে, নিচে হ্যাঙ্গার আছে, তারপরে আয়রন আছে, একটা ছাতাও দেওয়া আছে, কারণ যেহেতু গরম প্রচুর, তো বাইরে গেলে ছাতা লাগতে পারে। এরপর উপরে উঠলে এখানে বেডরুম, এটি কিং সাইজ, এখানে 3-4 জন ইজিলি থাকা যাবে। ফোন তো আছে, টিভি আছে। এরপর এখানে কাপড় শুকানোর জন্য একটি টেবিল দেওয়া আছে, এখানে চাইলে আপনারা কাপড় শুকিয়ে নিতে পারেন আর সমস্ত। এরপর এখানে একটি সিঙ্গেল বেড আছে, যেহেতু আমরা 4 জন, তো ছেলে বড় ছেলের জন্য একটা। এখানে সোফা আছে। এরপর এপাশে দেখেন এখানে একটা ক্যাবিনেট আছে, একটা ছোট ফ্রিজ আছে, এখানে ড্রিঙ্ক, ওয়াটার সব আছে। তারপরে কফি মেকার আছে, যারা অ্যালকোহল খায় তার জন্য অ্যালকোহল আছে, কিন্তু আমরা তো খাই না, তো আমাদের এটা অ্যাভয়েড করতে হবে তাদের জন্য। এরপর ভিতরে আসি, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে বড় সাইজের বাথটব আছে, দুটো বেসিন আছে, এখানে একটা কমোড আছে, একটু দেখাই, টিস্যুও দেওয়া আছে। তারপরে এখানে যেগুলো থাকে রেগুলার সোপ। এরপর এখানে কেউ যদি বাথটব পছন্দ করে দাঁড়িয়ে শাওয়ার নিতে পারবেন, এখানে সে ব্যবস্থা আছে, খুবই সুন্দর। এরপর এদিকে আসলে ব্যালকনিটা আপনাদের একটু দেখাই। টিভি এখানে দুটো আছে, একটা বেডরুমে, একটা হচ্ছে লিভিং রুমে। আপনাদেরকে ব্যালকনিটা একটু দেখাই। এখানে বসে চা খাওয়া যাবে, গল্প করা যাবে। যারা স্মোক করে, স্মোকের ব্যবস্থা আছে। অনেকে আবার অ্যালকোহল খেতে পারে। দেখুন ভিউটা খুব চমৎকার সুন্দর। ওই যে দূরে বিচ দেখা যাচ্ছে, আর এখানে প্রচুর নারকেল গাছ। তো ডাব খাওয়ার কোনো সমস্যা নেই। আমি জানি না, হয়তো আমাদেরকে কিনে খেতে হবে, আপনাদেরকে ব্লগে আমরা দেখাবো। তবে এখানে সবচেয়ে যেটি আমার খুব বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে আপনি ব্যাট থেকে একেবারে বাইরের ভিউটি দেখতে পাবেন। প্রায় সন্ধ্যা হয়ে গেল, তো খাবার দাবার শেষ করে বের হয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। কারণ এই পুন্টা কানা বিচটাই সবচেয়ে সুন্দর। পুরো ডমিনিকান রিপাবলিক, মেক্সিকো, এই জায়গাগুলোতে আসলে বিচগুলো খুবই সুন্দর হয়।
দেখুন এই যে গাছ আর গাছ, সব নারকেল গাছ অবশ্য। অনেকে প্যারাসেলিং করছে, তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আমরা হয়তো আগামীকাল প্যারাসেলিং করব। আমাদের ব্লগে আপনারা দেখবেন পার্ট 2-তে। রাতের বেলা রিসোর্ট থেকে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, ডিনার পার্টি, তো সেখানে আমরাও ইনভাইটেড। এই পার্টিটা আসলে আমার অনেক মনে থাকবে। খুব সুন্দর মিউজিক, সেই সাথে বিচের পাশে বসে ডিনার করা, এটা অসাধারণ একটা মুহূর্ত ছিল। একটা সমস্যা অবশ্য, যারা মুসলিম আমরা আসলে খাবার দাবার নিয়ে আমরা একটু সচেতন থাকি, সেটাতে একটু সমস্যা। এখানে ফুডগুলো আসলে দেখে নিতে হয় যে কোনগুলো হালাল কোনগুলো হালাল না। তো আমরা বেশিরভাগই সি ফুড, ভেজিটেবল, ফ্রুটস এগুলোই খেয়েছি, কারণ বাকি চিকেন বিফ আসলে হালাল না এখানে। A w zasadzie z kuzynem moim narzeczonym z Kanady. Będziemy się widzieli za kilka dni, bo przyleciał do Polski, więc taki mały kanadyjski aspekt będzie. Ale co nie mamy. Just one, two. তো ভিউয়ার্স, ডিনারের মধ্য দিয়ে আমাদের প্রথম দিন শেষ হলো। তো এটাই ছিল পার্ট 1। আমরা এরপরে পার্ট 2-তে আপনারা দেখবেন যে বাকি দিনগুলোতে আমরা কি করছি। পার্ট 2 আরো ইন্টারেস্টিং হবে, এক্সাইটিং হবে। আমরা প্যারাসেলিং করেছি, আমরা ফুড ট্রাই করেছি, আমরা অনেক এনজয় করেছি। তো আশা করছি পার্ট 2 আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পার্ট 2-তে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।